আমরা হঠাৎ করে চিন্তা করলাম যে আমরা কক্সবাজার যাব। তো ভাবলাম যে ট্রেনে গেলেই হয়তো ভালো হয়, তাই ট্রেনে যাত্রা শুরু করলাম। আমাদের সৈকতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এর আগে অবশ্য আমরা রুম বুকিং করে রেখে এসেছিলাম, সেটা সমুদ্র সৈকতের কাছেই। আমরা রাতের ডিনারটা করে নিলাম সমুদ্রের কাছের একটা হোটেলেই। সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি সমুদ্রের পানি ধরার জন্য। সকালে আমরা দুইজন খুব মজাই করলাম, সমুদ্রের গর্জন শুনলাম আর খুব আনন্দ করলাম। মা রিদভানকে নিয়ে খেলা করতেছিল। তারা দুজন খুব হ্যাপি, খুব মজা করতেছে। আমরা কাঁকড়া, টুনা ফিশ এবং কোরাল ফিশ অর্ডার করলাম। খেতে খুবই সুস্বাদু ছিল।
আমরা চলে আসলাম ইনানি বিচ। এখানে এসে দেখলাম ঘোড়ায় উঠলাম, রিদভান উঠলো, আমরা সুন্দর ছুটলাম দূর দূরান্তে। আরেকটা জিনিস, অপেক্ষা করতেছিলাম পাথর দেখার জন্য। এখানে খুব সুন্দর সুন্দর পাথর পাওয়া যায়, পাথর দেখা যায়। সেই পাথরগুলো দেখার জন্য মূলত এখানে আসা। আমাদের ঘোড়া ছুটছে তো ছুটছে। এবার আমরা একটা বাইক রাইড দেব। এই গাড়ি একটা পাইতাম না, শুরু চালাইতাম। সামনে যাও। আই কই যাও, আই কই যাও। সাগরে এখন ভাটার সময়, আর ভাটার সময় সবগুলো পাথর ভেসে যায়। মনোরম একটা দৃশ্য তৈরি হয়। পাথরের সাগর দেখতে খুবই ভালো লাগছে। রিদভান প্রথমে পানিতে নামতেই চায়নি। এখন যখন পাথরগুলো বের হলো, সে এখন হাঁটবেই পাথরের উপরে, তার ভালো লাগে। আমরা এখন চলে আসলাম হিমছড়ি পাহাড়, সেই পাহাড়ের ঝর্ণা, যেটা নাকি সবাই উপভোগ করছে, আমিও করছি। আমরা এখন হিমছড়ি পাহাড়ের চূড়া থেকে এই বিশাল সমুদ্র উপভোগ করতেছি। ভাবা যায় সমুদ্র এত সুন্দর। আমরা এই কক্সবাজারে 4 দিন থাকলাম। 4 দিনে অনেক কিছুই দেখলাম। তো সব কিছু আর ভিডিও করা সম্ভব হয়নি, আনন্দও করতে হয়। এখন বাই বাই কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা এখন বাসে উঠে গেছি, আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে রওনা করছি। তো খুব ভালো লাগলো এই কক্সবাজার ঘুরে। আপনারা যারা চান তারা একটা ট্যুর দিতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা। ধন্যবাদ সবাইকে।